সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমানে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মামলা বাণিজ্য একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক নিরপরাধ মানুষকে মামলায় কৌশলের নাম ঢুকিয়ে পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাম কেটে দেওয়ার বিষয়টি একটি ব্যবসায় পরিণত হয়েছে। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। মামলা বাণিজ্যে গণ অভ্যুত্থানে আহত রনি আঙ্কেল 3 লাখ টাকা দিয়েন। টাকার বিষয়ে বনিবনা না হলে দেখানো হয় হয়রানি সহ নানা ভয়ভীতি। জুলাই আন্দোলনে আহতদের অজুহাতে প্রথমে মামলার অভিযোগপত্রে নাম, এরপর লোক পাঠিয়ে নাম কাটানোর প্রস্তাব দিয়ে উত্তরায় বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করছেন বিএনপির এক তথাকথিত কর্মী। পরে টাকার বিষয়ে বনিবনা না হলে দেখানো হয় হয়রানি সহ নানা ভয়ভীতি। উত্তরা জুলাই আন্দোলনে আহত নূর মোহাম্মদ রনি নামের এক বিএনপি কর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে এভাবে লোকজনের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এই সংক্রান্ত একাধিক কল রেকর্ড ও সিসিটিভি ফুটেজ যুগান্তর প্রতিবেদকের কাছে রয়েছে। এতে দেখা যাচ্ছে নূর মোহাম্মদ তার টার্গেট করা ব্যক্তির কাছে রাজীব নামের একজনকে পাঠিয়ে 3 লাখ টাকা দাবি করছেন। উত্তরায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছড়াগুলিতে আহত হন নূর মোহাম্মদ রনি। এরপর তিনি নিজেকে বিএনপির ত্যাগী কর্মী পরিচয় দিয়ে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 12 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান খসরু চৌধুরী সহ 33 জনকে আসামি করেন। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের আমলে হামলা মামলার শিকার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া নামের উত্তরা 13 নম্বর সেক্টরের এক বাসিন্দাকেও। এর পরিপ্রেক্ষিতে 27 মার্চ রাজীব নামের একজনকে নজরুল ইসলাম ভূঁইয়ার কাছে পাঠিয়ে 3 লাখ টাকা দাবি করা হয়। বিনিময়ে মামলা থেকে নজরুল ইসলামের নাম বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কল রেকর্ডে শোনা যায় রাজীব নজরুল ইসলাম ভূঁইয়াকে বলছেন, আঙ্কেল আপনি 3 লাখ টাকা দিয়েন, আমি ওর লগে কথা কইয়া কমাইয়া দিব, কোনো ভেজাল হইব না। মামলার অভিযোগপত্র থেকে নাম কাটাতে আরেক ব্যবসায়ী 3,30,000 টাকা দিয়েছেন জানিয়ে কথোপকথনে রাজীব জানান, মোহাম্মদ আলী 3 লাখ দিছে, আবার এক্সট্রা 30,000 টাকা দিছে। আমি তো আঙ্কেলকে কইছি যে মোহাম্মদ আলীর যেটা কমাইয়া দিছি ওইটা দিতে। নজরুল ইসলাম ভূঁইয়ার অভিযোগ, 5 আগস্টের আগে আমাকে বিএনপি জামায়াত এমনকি জঙ্গি সাজিয়ে মামলা অভিযোগ দিয়েছিল আওয়ামী লীগের লোকজন। আর এখন আবার আমার বিরুদ্ধে 5 আগস্টের সহিংসতার মামলার অভিযোগ দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আন্দোলনের সময় আমি কানাডা ছিলাম। ওরা আমার কাছে প্রথমে 12 লাখ টাকা দাবি করেছিল, পরে আরেক ব্যবসায়ীর কথা টেনে 3 লাখ টাকা চায়। আমি বলেছি এটা অন্যায়, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। রনি যুগান্তরকে বলেছেন, এরকম কোনো কিছু দাবি করা হয়নি, আমি এসব জানি না। রাজীবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে রনি জানান, রাজীব ভাই এলাকার বড় ভাই। রাজীবকে পাঠিয়ে 3 লাখ টাকা দাবি বিষয়ে রনি বলেন, এটা মিথ্যা কথা, আমি আপনাকে পরে জানাবো। এই বলে তিনি প্রতিবেদকের কল কেটে দেন। পরে একাধিকবার কল দিয়ে রনির মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। নিজেকে উত্তর পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য পরিচয় দেওয়া রাজীব যুগান্তরকে বলেন, আমি ওনারে হেল্প করতে চাইছি, আমি বলেছি আপনারে যেন অ্যারেস্ট না করে এই উপকার কইরা দিব। উনি আমারে ফোন দিয়ে বাসায় নিয়ে গেছে। 3 লাখ টাকা দাবির বিষয়ে জানতে চাইলে রাজীব বলেন, ওই রকমভাবে আমি কিছু কই নাই। অপর এক ব্যবসায়ীর কাছ থেকে এই মামলায় টাকা আদায়ের ব্যাপারে রাজীব বলেন, উনি আমারে খুশি হইয়া 30,000 টাকা দিছে, আমি 7 দিন ধরে খুঁজে করে বের করেছি। এমন টাকা দাবির বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, রাজীব নামে আমাদের বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ নেই এবং কোনো কালেই ছিল না। যিনি ভুক্তভোগী তাকে বলেন মামলা বা থানায় অভিযোগ করতে, প্রয়োজনে আমরাও তাকে সহযোগিতা করব। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মুস্তফা জামান যুগান্তরকে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ বিন্দু পরিমাণ অপকর্ম করলে আমরা ছাড় দেব না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আহমদ আলী বলেন, উত্তরায় লিখিতভাবে এরকম অভিযোগ পাইনি, তবে
মৌখিকভাবে আমরা শুনতে পাচ্ছি, তবে কোনো মামলা রেকর্ড হয়ে গেলে মামলা থেকে কাউকে বাদ দেওয়া বাদীরও সুযোগ নেই, এটা তদন্তের বিষয়। এডিসি আহমদ আলী বলেন, কেউ যদি এমন প্রতারণা করতে চায় সেক্ষেত্রে আইনগত প্রতিকার চাওয়া সবারই সুযোগ আছে। এটা উনি সংশ্লিষ্ট থানায় জিডি করতে পারেন বা অভিযোগ আকারেও দিতে পারেন, আমরা ব্যবস্থা নেব। এটি হচ্ছে পত্রিকার খবর। তো যেটি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো নিরপরাধ ব্যক্তিকে এরকম ভুয়া মামলায় আসামি বানিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা দাবি করা কিংবা আদায় করা, এটি অনেক বড় অন্যায় এবং গর্বিত অপরাধ। তো যারা সারা দেশে এরকম অসংখ্য খারাপ প্রকৃতির লোক এই ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো অবশ্যই এই অপকর্মকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।